সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এত আত্মবিশ্বাসী যে সরকারি দল হবেন, নির্বাচনে আসেন না কেন সালাউদ্দিন আহমেদ। শুধু চাপা নয়, বিএনপি জামাতও দোষের ভাগীদার, মন্তব্য আনিসুল হক। যারা নির্বাচন বাতিল করতে চায় তাদের অস্তিত্ব রাখব না, হুঁশিয়ারি গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির দুই গ্রুপের সংঘাতের সংখ্যা, খুলনায় 144 ধারা জারি। ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর, আহত 5। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সরকারি দল হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী হলে নির্বাচনে আসতে এত বাহানা কেন, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির এই নেতা বলেন, আপনারা যখন এত আত্মবিশ্বাসী যে সরকারি দল হবেন, তাহলে নির্বাচনে আসেন না কেন? নির্বাচনে জনগণ ভোট দিয়ে কারা সরকারে যাবে আর কারা বিরোধী দলে যাবে সেটা ঠিক করবে। আজকে এক বাহানা, কালকে আর এক বাহানা, এসব অজুহাত দেখিয়ে কেন আপনারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চান? আজ শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সামাজিক সংগঠন অর্পণ আলোক সংঘ আয়োজিত তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপে এ কথাগুলো বলেন সালাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানের পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনা করেন বিতিকা বিনতে হুসাইন। সালাউদ্দিন আহমেদ বলেন, আজকে শিরোনাম দেখলাম, কোথাও জামাতে ইসলামী সরকার গঠন করবে, বিএনপি যাবে বিরোধী দলে। তো ভাই, সব বিএনপি বিরোধী দলে যাবে নাকি সরকার হবে সেটা জনগণ ঠিক করবে। যারা জনগণের ভোটে বিশ্বাস করে না তারাই এসব কথা বলে। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরে আয়োজিত এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামাতে ইসলামী চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ শাহজাহান বলেন, আগামী জাতীয় নির্বাচনে জামাতে ইসলামী সরকার গঠনের মতো আসন বিজয়ী হবে এবং জামাতে ইসলাম সরকারি দল হবে। বিএনপিকে বিরোধী দলে যেতে হবে। এ পরিপ্রেক্ষিতে বিরোধী দল প্রসঙ্গে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, সালাউদ্দিন আহমেদ এ কথা বলেন। বিরোধী দল প্রসঙ্গে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, সরকার সবসময় চায় বিরোধী দল যেন মাঠে না থাকে, অথচ গণতন্ত্রের সরকার ও বিরোধী দল দুটোই জনগণের। বিরোধী দল মানে শত্রু নয়, রাষ্ট্রের অংশ। জাতীয় পার্টিকে যে দোষ দেওয়া হচ্ছে, বিএনপি জামাতও এই দোষের ভাগীদার বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। শনিবার 20 সেপ্টেম্বর দুপুরে গুলশানের হাওলাদার টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন সহ 2018 সালের জাতীয় নির্বাচনে অংশ নিয়ে 2014 সালে নির্বাচিত সরকারকে বিএনপি ও জামাতে ইসলামী সহ বিভিন্ন দল বৈধতা দিয়েছে। আওয়ামী লীগ সরকারকে বৈধতা দেওয়ার যে দোষ জাতীয় পার্টিকে দেওয়া হচ্ছে, বিএনপি জামাতও সেই দোষের ভাগীদার বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, 14 সালে আমরা যে নির্বাচন করেছি সেটা 2008 সালের একটা বৈধ নির্বাচিত সরকারের অধীনে। বিএনপি ও জামাত সেই সংসদে থাকতেই সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। জাপার এই নেতা বলেন, 2014 সালের নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন থেকে আরম্ভ করে উপজেলা প্রত্যেকটা নির্বাচনে আপনারা করেছেন, আপনারা প্রত্যেকেই করেছেন। তাহলে বৈধতা আমরা দিয়েছি 14 সালের নির্বাচিত সরকারকে। তিনি আরও বলেন, 14 সালের নির্বাচিত সরকারের অধীনে আপনারা নির্বাচন করেছিলেন এবং তাকে বৈধতা দিয়েছিলেন। তাহলে 2018 সালে কেন তাদের অধীনে নির্বাচন করলেন? সব পার্টি এবং বিএনপির যে নেতারা নির্বাচিত হয়েছিল তারা তো সংসদ বর্জন করেননি, তারা সেই সংসদেই ছিলেন। যে দোষ আমাদের উপর চাপানো হচ্ছে, সেই দোষের বড় অংশের দায়ও আপনারাই ভাগ করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, পিয়ার আজগুবি, এটা খায় নাকি মাথায় দিয়ে ঘুমায়, এটা কেউ বলতে পারেন না। পিয়ার হচ্ছে নির্বাচনকে বানচাল করতে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সুযোগ তৈরি করে দেওয়া। নির্বাচনকে যারা বাতিল করতে চায়, আমরা তাদের অস্তিত্ব রাখব না। আমাদের যাওয়ার ও হারানোর কিছু নেই। শনিবার 20 সেপ্টেম্বর বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া উচ্চ বিদ্যালয় চত্বরে নারী সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বরচন্দ্র রায় একথা বলেন। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, বিশ্বের বিভিন্ন আন্দোলনে নারীরা ভূমিকা রেখেছে। স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানিদের বিরুদ্ধে নারীরা লড়াই করেছে। আজ নারীরা যুদ্ধের ময়দানে থাকছে, পুলিশের পোশাক পরে দায়িত্ব পালন করছে। নারীরা মাঠে নামলে
ঝড় বৃষ্টি ও তুফান কোনো কিছুই থামাতে পারে না। নারীরা ঐক্যবদ্ধ হয়ে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে পারে। তাই যারা নির্বাচনকে বানচাল করতে চাচ্ছেন তাদের পিঠের চামড়া আমরা তুলে নেব। সাবধান হয়ে যান, এখনও সময় আছে। বাংলার জনগণ জেগে গেলে আপনারা পালাবার পথ পাবেন না। খুলনার দিঘলিয়া উপজেলায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা সহ সংঘাতপূর্ণ পরিবেশ সৃষ্টি হওয়ার সংখ্যায় 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন, যা শুক্রবার বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত বলবৎ থাকবে। শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় 144 ধারা জারি করেন। জানা গেছে, খুলনা জেলা বিএনপি সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে সন্ত্রাসীদের গুলি ও বোমা হামলার প্রতিবাদে দিঘলিয়া উপজেলায় বিএনপির উদ্যোগে শুক্রবার বিকেল 5টায় উপজেলার পাথরবাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আহ্বান করে। উক্ত বিক্ষোভ মিছিল সফল করার জন্য নেতাকর্মীরা যথাসময়ে হাজির হতে থাকে। এদিকে যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ মল্লিক সেখানে গণসংযোগ করার ঘোষণা দেন। এ খবর উপজেলা প্রশাসন জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম পাথরবাজার এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে 144 ধারা জারি করেন। এ সময় তিনি কোনো প্রকার সভা সমাবেশ বা গণসংযোগ না করার আহ্বান জানিয়ে উভয় পক্ষকে স্থান ত্যাগ করার জন্য আহ্বান জানান। এ ঘটনায় এলাকায় যৌথ বাহিনী সহ অতিরিক্ত পুলিশ মোতায়েন ও পুলিশ টহল জোরদার করা হয়েছে। দিঘলিয়া থানার অফিসার্স ইনচার্জ HM শাহিন বলেন, দিঘলিয়ার স্থানীয় বিএনপির কর্মীদের একটি প্রোগ্রাম ছিল। এদিকে খুলনা 4 আসনের মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিকও এখানে জনসংযোগের জন্য আসছিলেন। এ সময় কিছু রাজনৈতিক কর্মী খেয়াঘাট বন্ধ করে দিয়ে তাদের বাধা সৃষ্টি করে। তৎক্ষণাৎ আমরা বিষয়টি জানতে পেরে ইউনো মহোদয় ও নৌবাহিনীর সহায়তায় দ্রুতই ঘাটগুলো চালু করি এবং পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় 144 ধারা জারি করি। ঝিনাইদহ সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 5 জন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের 5টি বাড়ি ও একটি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। শুক্রবার সকাল 8টার দিকে সদর উপজেলার রূপদা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় 3 জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় 8 মাস আগে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের রূপদা গ্রামে রাতের আধারে কে বা কারা একটি বিদ্যুতের পিলার ভেঙে ফেলে। ওই ঘটনায় পোড়াহাটি ইউনিয়নের 2 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কর বিশ্বাস ও একই ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি ফজলু মণ্ডল গ্রুপের সমর্থকরা বিরোধে জড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে মীমাংসা হয়। এরপর উভয় গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে চাপা উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে শুক্রবার সকালে ফজলু মণ্ডল ও আবু বকরের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি বাড়িঘর ও দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঝিনাইদহ সদর থানা পুলিশের ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে মারামারির সূত্রপাত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি, কাউকে আটকও করা হয়নি। অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।